আর হাতটা তো একেবারে হাসনাত দা ওয়াকার স্লোগানে দিয়ে দিল। এনসিপি হচ্ছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের 24-এর ফেস। গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের সমাবেশে অতর্কিত ককটেল বিস্ফোরণ ও রাস্তায় রাস্তায় অবরোধ মারধরকে কেন্দ্র করে যে তোলপাড় শুরু হয়েছিল বাংলাদেশে, তার মূল নায়ক ছিল ভারতে বসে স্বৈরশাসক শেখ হাসিনা। তার একটি অডিও কলের মাধ্যমে এবার সব কিছু ক্লিয়ার যে গোপালগঞ্জ নিয়ে আসলে তাদের ভিন্ন ধর্মী চিন্তা ও গোপালগঞ্জ শুধুমাত্র তারা দখলে নিতে চায়। আসুন সর্বশেষ আমরা জানবো যে শেখ হাসিনা গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদেরকে কোন কোন কৌশলে আঘাত করার জন্য নির্দেশনা দিয়েছিলেন। বিস্তারিত আপডেট রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আর হাতটা তো একেবারে হাসনাত দা ওয়াকার স্লোগানে দিয়ে দিল। এতে তাদের আত্মসম্মানে লাগে না। আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে তারা দেওয়া ঠিক 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে আছে। ইউনুস বাহিনী এসে তাকে মারছে, এরা দাঁড়িয়ে দেখছে, তখন কিছু বলেনি। তারা তো তাদের শক্তি নাই। বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে, আর দিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে। এই শাসক সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা। আর আমি আশা করি সেনাবাহিনীর উন্নতি করেছি। তারা দুপুরে ভাত পেত না, রুটি খেতে হতো, রুটি আর ডাল। আমি সরকারে আসার পর 96 সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই, মাছ মাংসের ব্যবস্থা করে দিই, তাদের চাকরির বেতন বৃদ্ধি করার সব বেতন আমি বৃদ্ধি করি। জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সবকিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি, এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই। শান্তিরক্ষা মিশনে আমরা 1 নম্বর স্থান। এটা তো আমি আসার পরেই হয়েছে। আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া ঠিক 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে আছে। জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে, জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে। এটাই তো দুর্ভাগ্যের। আর যখন এই বাংলাদেশটা মনে হয় যেন আয়নার কবলে পড়েছে, কিরকম বিভৎস ঘটনা এই এনসিপি, জামাত, বিএনপি এবং ইউনূস এদেরকে দিয়ে ঘটাচ্ছে। একবার চিন্তা করে দেখেন, বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই। আজকে গোপালগঞ্জে তার সৃষ্টি করা এক পকেট দল, টোকাদিনী যে দল করেছিল এনসিপি, সেই দলের মিটিং শেষে তার সাথে গন্ডগোল করে এবং গুলিতে এই পর্যন্ত 15 জন। এনসিপি হচ্ছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের 24-এর ফেস। তাদেরকে যদি মনে করে থাকেন আজকে তাদেরকে আহত করে তারা মাইর খাইছে তো ভালো হয়েছে, তারা পরশুদিন আমার নেতারে গালি দিছিল, মনে রাখবেন পরশুদিন কিন্তু আপনিও মাইর খাইবেন। একই শত্রুরা আমাদের সবাইকে একজনকে দিয়ে আরেকজনকে পিটাচ্ছে। অতএব নিজেদের ভিতরের এই বাস্তবতাগুলো মনে রাখেন। সবাই কাঁধে কাঁধ মিলায় আজকে এনসিপির পাশে দাঁড়ান, শুধু গোপালগঞ্জে না সারা বাংলাদেশে দাঁড়ান। নিউজে দেখতে পাচ্ছেন আপনারা গত 2-3 ঘন্টা থেকে এনসিপির যে দেশব্যাপী জুলাই পদযাত্রা চলছিল, ইতিমধ্যে তারা 30-31টা জেলা পদযাত্রা করেছে, সফলভাবেই করেছে। সারা দেশে ব্যাপক উদ্যম এবং যে উদ্দীপনা দেখলাম তরুণদের মধ্যে, বিশেষ করে তরুণ ছেলেমেয়েরা যেভাবে হাজারে হাজারে লাখে লাখে বিভিন্ন জেলায় যোগ দিয়েছে পদযাত্রাগুলোতে, এবং যে বৈরী আবহাওয়া ছিল, ঝড় বৃষ্টি, প্রচণ্ড রোদ, এবং অনেক রাত পর্যন্ত, রাত 10টা 11টা 12টা 1টার সময় এনসিপি নেতৃবৃন্দ যখন বিভিন্ন জেলায় গেছে, যে জনতার ঢল দেখলাম সেটা অভাবনীয় ছিল আর কি। একটা গণ অভ্যুত্থানকে সফলভাবে নেতৃত্ব দেবার যেই বাস্তবতাটা, যেটা অনেকেই বোধ করছিল যে হারিয়ে গেছে, অথবা এটা ছিনতাই হয়ে গেছে, অথবা এনসিপি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তার দল দাঁড়াতে পারছে না, এই প্রত্যেকটা যে সমালোচনা ছিল সেগুলো এনসিপি আসলে যথেষ্ট সফলভাবে মোকাবেলা করেছে এবং আবার জনসম্পৃক্ত হতে পেরেছে। তো সেই জায়গাতে আজকে তাদের আয়োজন ছিল হচ্ছে গোপালগঞ্জে। তো গোপালগঞ্জে যেটা হয়েছে, তারা বেশ শান্তিপূর্ণভাবেই প্রোগ্রাম করছিল। শেষ পর্যায়ে এসে ছাত্রলীগ, যুবলীগ এবং এলাকার যে পতিত আওয়ামী স্বৈরাচারের দোসররা আছে তারা মিলে যৌথভাবে মঞ্চে আক্রমণ করেছে এবং অনেক এনসিপি নেতাকর্মী, সাংবাদিকরা আহত হয়েছে। এনসিপি নেতৃবৃন্দকে পুলিশ
তারপরে প্রোটেকশন দিয়ে তাদের অফিসে নিয়ে যেতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা হইল কেন? প্রথম যেটা কারণ সেটা হচ্ছে যে পতিত স্বৈরাচারের বিচারের জন্য বারবার আমরা যেই দাবিটা করছিলাম যে গণতদন্ত কমিশন করে আওয়ামী লীগের যারা এই ক্রিমিনাল সিন্ডিকেট আছে, এটা তো কোনো মানুষের সংগঠন না, এই সংগঠনের যেই ক্রিমিনাল সিন্ডিকেটগুলো আছে, যেই বলয়গুলো আছে, সেগুলোকে সিরিয়াসলি কখনো ট্রাই করা হয়নি বিচারের মুখোমুখি করবার জন্য, আওতায় আনবার জন্য। এবং গোপালগঞ্জে এই সমস্যা কিন্তু এর আগে আমরা দেখেছি, সেনাবাহিনীর গাড়িতে হামলা করা, তারপরে হচ্ছে ভাঙচুর করা, পুলিশের গাড়ি ভাঙচুর করা, কিন্তু প্রশাসন খুব সিরিয়াসলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে নাই। এবং গোপালগঞ্জে এমনও দেখেছি বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিয়মিত আওয়ামী লীগের লোকদের কাছে মাসোয়ারা নিচ্ছে, বস্তা ভরা ভরা টাকা নিচ্ছে, টাকা নিয়ে তাদেরকে পুনর্বাসন করছে, কমিটিতে নিতেছে, তাদেরকে বাজারে ঘাটে সব জায়গায় খোলামেলা চলাফেরা করবার মতো অবস্থা করে দিয়েছে। ইভেন এমন খবরও আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যে গোপালগঞ্জে কোরবানি দেবার জন্য যে আয়োজন, পাবলিকলি প্রকাশ্যে কোরবানি করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, এই জন্য অন্য একটা রাজনৈতিক দলকে টাকা দিয়ে ওখানে অনুমতি নেওয়ার ব্যবস্থা করেছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ আনন্দ ফুর্তি করে কোরবানি করছে, সবাই মিলে মেজবান মস্তি করছে। তো সেই বাস্তবতাটা দেখলাম যে আজকে কিভাবে মানে রিফ্লেক্টেড হয়েছে যে এনসিপির এই জনসমাবেশে আক্রমণ করার মধ্য দিয়ে, এবং তারা বলবার চেষ্টা করছে, এবং গত 1-2 দিন ধরে আমরা হাসিনার অনেকগুলো লাইভ দেখলাম যেখানে তার উস্কানি বক্তব্য ভারত থেকে যে সিচুয়েশনগুলো যে বারবার করবার চেষ্টা করেছে সেটা সে করে যাচ্ছিল। তো প্রথমত হচ্ছে যে আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক, তবে এটা অপ্রত্যাশিত ছিল না। গত কয়েকদিন ধরে যে ধরনের গুমট পরিবেশ বিরাজ করছিল, এইটা ধারণা করা হচ্ছিল যে এরকম একটা ঘটনা ঘটবেও। আওয়ামী লীগের বিভিন্ন লোকজনও দেশে বিদেশ থেকে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীরা আবারও অ্যাটাক করতে যাচ্ছে। তাদের এই অ্যাটাক কি এবার ছাত্রলীগেরা প্রতিহত করার মতন যোগ্যতা রাখে, নাকি নতুন করে আবারও কোনো সংঘাতের আশঙ্কা দেখা যাচ্ছে? আসুন আরো বিস্তারিত জানবো রিপোর্টে। গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ। আজকে হেডলাইন করে বক্তব্য দিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। পিনাকির ভট্টাচার্যের যৌক্তিক কথাগুলা আপনাদের সামনে কিছু শেয়ার করব। আর সেখানে দাঁড়িয়ে, গোপালগঞ্জে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ মুজিববাদ মুর্দাবাদ নামক যে স্লোগানটি দিয়েছে, সেই স্লোগানটির কিছু অংশ আপনাদের সামনে সর্বপ্রথমে আমি তুলে ধরছি। আপনারা শুনছিলেন হাসনাত আব্দুল্লাহর মুখ থেকে এই স্লোগানগুলা। ডাক্তার পিনাকি ভট্টাচার্য বলেছেন, লোহা আগে লাল করতে হয় আগুন দিয়ে পুড়ে, তারপরে এটাকে পিটিয়ে কিছু বানাতে হয়। তাই গোপালগঞ্জকে এখন লোহার মতন লাল করা হচ্ছে, তারপরে পিটিয়ে এটাকে ঠিক করা হবে। আমরা ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে এই বিষয়ে কি বলছেন একটু শুনবো। এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে, আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয়। আরে দেখো, টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার। লোহা না গরম হইলে হাতুড়ি দিয়ে লোহায় বাড়ি দিয়ে লাভ আছে কোন? বাকশালীদের অধ্যত্ব আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। টুঙ্গিপাড়া বাঁচানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া, নয়তো অপেক্ষা করা। লোহা গরম হওয়ার পিনাকি শপথ মিস হয় না, যা কইছি করে দেখাবো ইনশাল্লাহ। পিনাকির শপথ মিস হয় না, 32 নাম্বার মিস করেন নাই। এবার গোপালগঞ্জে কোনো কবর থাকবে না, গোপালগঞ্জে কোনো মানে লোহা দেওয়াল ওয়াল দিয়ে কোনো ফুলের বাগান সেখানে থাকবে না। সেটাকে শেষ করে দেওয়ার শপথ নিলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। এবার বাংলাদেশের বাকি মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন বা টিভি টক শোতে যারা কথা বলেন, যারা শেখ মুজিবকে বাবা মনে করেন, যারা শেখ মুজিবকে আব্বা আব্বা বলে ডাকতেন, এই সন্তানদের এতিমদের অবস্থা কি হবে? কারণ এই সন্তান এতিমদের মধ্যে রয়েছে আমেরিকাতে খালেদ মহিউদ্দিন ঠিকানায়, বাংলাদেশে রয়েছে বেশ কিছু, ইতিমধ্যে
সাংবাদিক মাসুদ কামালের কথাবার্তা আপনারা শুনেছেন। ইতিমধ্যে আরো কয়েকজন বেখবরের একজন আছেন, তিনিও ইনিয়ে বিনিয়ে শুধুমাত্র কিভাবে বাচ্চা ছেলে মনে করাইয়া দিতে চা মানুষদেরকে, মানুষের সামনে মুস্তফা ফিরোজ সবসময় এমন ভাবে উঠায় যে এনসিপি হলো বাচ্চা আর নাবালক ছেলেরা, এরা কি রাজনীতি করবে। তারপরে তৃতীয় মাত্রার জিল্লুর রহমান আছেন, এখানে আছেন রনি, গোলাম ময়লা রনি, ইলিয়াস ভাইয়ের নাম দেওয়া গোলাম ময়লা রনি। এই বাহিনীদের বাবা তো হলো শেখ মুজিব। তাই এই বাহিনীরা এখন কতটুকু চ্যালেঞ্জ নিবেন, সেই চ্যালেঞ্জগুলোও আমরা খেয়াল করব আগামী 24-48 ঘন্টায়। তাদের যদি কোনো প্রতিক্রিয়া পাই যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বলছে গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ, গোপালগঞ্জ কোনো বাংলাদেশের বাইরের জায়গা নয়, এখানে মিটিং আর মিছিল করতে কারো কোনো পারমিশন নিতে হবে না, সরকারের পারমিশন এনাফ, ওখানে কোনো জনগণের পারমিশন নিয়ে মিটিং মিছিল করতে হবে না। এটা যেহেতু বাংলাদেশের অংশ, সেহেতু এনসিপির সেখানে মিটিং করার অধিকার আছে। আওয়ামী লীগের প্রভাব থাকবে, আওয়ামী মনোভাবাপন্ন মানুষ থাকবে, কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না। প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগেই সমাবেশ স্থল ভাঙবে, এটা কি মগের মূল্য? কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই? আমরা তো কথা বলার সভা সমাবেশের স্বাধীনতা চাইছি, রাজনীতির স্বাধীনতা চাইছি, হাসিনা এটা করতে দেয়নি। তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে? বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না? গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপি যে তারা সমাবেশ করতে পারবে, আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যাইতেই পারবে না? বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই? এই বিএনপি যখন 2024-এর 14 সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল, তখন গাড়ি বহরে হামলা করে 3 জন বিএনপির নেতা কর্মীকে মাইরা ফেলাইছিল এই গোপালগঞ্জের বাকশালীরা। আর আজকা বিএনপির কর্মীরা উল্লাস করিচ্ছে আওয়ামী লীগের মতোই, যে এনসিপি মার খাইছে, দাওয়া খাইছে, উল্লাস করিচ্ছে। হ্যাঁ, কি বেকুবের বেকুব রে। তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন, তখন কোনো খুনোখুনি হইল না কেন? কোন অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই। তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল, তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হইল না? কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইল না? কেন কচু খেতে ট্রিগার্ড হইল না? কেন আগে থেকে আওয়ামী লীগেরা চ্যালেঞ্জ করে দিতে থাকলো? প্রশ্নটা এখানে। তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই, কনফ্লিক্ট আছে এনসিপির সাথে। তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে, তারে ঠেকাইতে হবে। বিএনপির সাথে আর কোন শত্রুতা নেই। প্রিয় দর্শক, আমরা ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে আরো কিছু কথা আপনাদেরকে শোনালাম যে 24 ফেব্রুয়ারিতে বিএনপি ওখানে একটা সমাবেশ করেছে, বিএনপির সমাবেশে কোনো বাধা দেন নাই। সেখানে আওয়ামী লীগ কেন এনসিপি কে বাধা দিলেন? তাহলে কি বিএনপির সাথে আওয়ামী লীগের একটা সমঝোতা হয়ে গিয়েছে গোপালগঞ্জে, এবং সেই সমঝোতার কারণেই কি বিএনপি সেখানে সুন্দরভাবে তারা সমাবেশ করতে পেরেছিলেন? এর আগে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।